শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ইভিএসের একটি কোশ্চেন সেট নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প নির্বাচন। একে রয়েছে কি জীবন সৃষ্টির একটি প্রয়োজনীয় গ্যাসীয় উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর বিভিন্ন ড্যাশ চক্র পরিবেশের বিভিন্ন মৌলের যোগানের ধারাকে অব্যাহত রাখে। এক্ষেত্রে উত্তরটি হবে ভূজৈব রাসায়নিক। N2 সংবন্ধনক্ষম অণুজীব বাতাসের নাইট্রোজেনকে কিসে পরিণত করে অ্যামোনিয়াতে। 4 নম্বর কি আছে, হিন্দু ধর্ম মতে তাদের দেব পূজার অনুষঙ্গ হিসেবে কে পূজিত হয়। উত্তর হবে DABC এর একাধিক, অর্থাৎ গন্ডার, ইঁদুর এবং সিংহ এর বেশি পূজিত হয়। তবে এক্ষেত্রে B এবং C এটি হচ্ছে সঠিক। বিশ্বব্যাপী পরিবেশের অবক্ষয়ের মূল কারণ কি? মানুষের কার্যকলাপ। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দারিদ্র্য দূরীকরণ। অর্থনৈতিক উন্নতির স্বার্থে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ দেওয়ার সুফলের কথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। নেক্সট কোয়েশ্চেন 8, সারা বিশ্বে কতজন শিশু ও প্রসূতি অপুষ্টির শিকার তা জানা যায় যার সাহায্যে? তা হলো বিশ্ব ক্ষুধা সূচক এর সাহায্যে। ভারতের স্বাধীনতার সময়ে 1947-এ সাক্ষরতার হার ছিল কত %? এটি হবে B, অর্থাৎ 12 থেকে 14%। এবং ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র অবস্থিত কোথায়? ডিতে, বেঙ্গালুরুতে। 11 কি সামাজিক উন্নয়ন সূচকে নিচের দিকে থাকা একটি দেশ হলো চাঁদ দেশ। নিচের কোনটি একটি পেশাগত রোগ? নিচের এই অপশানগুলির মধ্যে ডি, অর্থাৎ ব্ল্যাক লাং একটি পেশাগত রোগ। 13 কি রয়েছে, যে দেশে পৃথিবীর মধ্যে তুলনামূলক সবচেয়ে কম অরণ্য বর্তমান তা হলো ওশিয়ানিয়া। ঝুম চাষে প্রকৃতির যে দুপ্রকার ক্ষতি হয় তা হলো অরণ্য নাশ ও মাটি ক্ষয়। 15 ভারতে কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর দৈহিক ক্ষতি বা মৃত্যু হলে যে আইনে ক্ষতিপূরণ পাওয়া যায় তা হলো দ্য এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট, যেটা 1923 সালে হয়েছিল। নেক্সট, 2 স্তম্ভের মধ্যে মিল করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেখো ভালো করে। 16 যেটি রয়েছে, 1 হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল, সমুদ্রপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার ঊর্ধ্বে হচ্ছে মেসোপোজ, বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা এটি হবে মেসোস্ফিয়ার, ঝড় বৃষ্টি হয় ট্রোপোস্ফিয়ারে। এরপর হচ্ছে 17 বাম স্তম্ভ ডান স্তম্ভ, এক্ষেত্রেও তোমরা দেখো বায়োস্ফিয়ার হবে বায়ুশক্তি থেকে বিদ্যুৎ, হাইড্রোস্ফিয়ার হলো জলভাটা থেকে বিদ্যুৎ শক্তি এবং লিথোস্ফিয়ার হলো ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ, অ্যাটমসফিয়ার হলো। এরপর 18 যেটা রয়েছে, অর্থাৎ এর অপশানটা হবে ডি। আর 18 কি রয়েছে, ইউনিসেফ এটি হবে শিশু সুরক্ষা, মার্শাল প্ল্যান এটি হবে ইউরোপের দেশের উন্নয়ন, আর WCED এটি হবে সুস্থায়ী উন্নয়ন, আর MDG এটি হবে সমগ্র বিশ্বের উন্নয়ন। এরপর 19 নম্বরে রয়েছে দেখো চিপকো আন্দোলন, সেটা হবে ডিতে, অর্থাৎ চিপকো আন্দোলন হবে গাছ কাটা বন্ধ করা, নর্মদা বাঁচাও আন্দোলন বাঁধ নির্মাণে বাধা দেওয়া, সাইলেন্ট ভ্যালি জলবিদ্যুৎ প্রকল্পে বাধা দেওয়া, আর বিষ্ণই আন্দোলন হচ্ছে ধর্মীয় পবিত্র গাছ কাটতে বাধা দেওয়া। এরপর 20 রয়েছে বিবৃতি এবং ব্যাখ্যা। সর্দার সরোবর বাঁধ নির্মাণ প্রকল্প কুন্তিপূজা নদীর উপর প্রহার করা হয়েছিল, এর কারণ এর যে ব্যাখ্যাটা রয়েছে এখানে 2700 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকতে পারে। এখানে কোন অপশনটি সঠিক হবে? সেটি হলো বি, অর্থাৎ আর সত্য কিন্তু এ তার কারণ হিসেবে সঠিক তথ্য সমৃদ্ধ নয়। এবং 21 যেটা রয়েছে তোমরা ভালো করে দেখো বিবৃতি এবং ব্যাখ্যা, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে সি, এ এবং আর দুটি সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 22 যেটা রয়েছে বিবৃতি এবং ব্যাখ্যা, এক্ষেত্রে ভালো করে দেখে নাও, এর সঠিক উত্তরটি হবে এ সত্য কিন্তু আর তার সঠিক ব্যাখ্যা নয়। 23 যে বিবৃতি ব্যাখ্যা রয়েছে সেটারও
এ অপশানটি সঠিক হবে। এ আর দুটোই ঠিক, কিন্তু আর এর ব্যাখ্যা নয়। এরপর 24 নম্বরে রয়েছে সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তর নির্বাচন। 24-এর ক্ষেত্রে যেটা রয়েছে, ওজোন স্তর পৃথিবীতে জীবসৃষ্টির জন্য অপরিহার্য, আর ওজোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া ক্ষতিকর। এক্ষেত্রে যে সঠিক অপশানটি হবে এ, শুধু এক সত্য, অর্থাৎ এইটা। এবং 25 নম্বরে যেটা রয়েছে, এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবথেকে বেশি থাকে, আর এঁটেল মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি। তাহলে এক্ষেত্রে যে অপশানটি হবে সেটি হচ্ছে বি, দুটিই সত্য। ভারতবর্ষ একমাত্র ধর্মনিয়ন্ত্রিত দেশ, আর ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সংস্কৃতি দেখা যায়। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বি, অর্থাৎ কেবল 2 নম্বরটি সত্য। 27-এ রয়েছে দেখো, মিথজীবীতে একটি ধনাত্মক সামাজিক মিথস্ক্রিয়া, আর মিথজীবী সম্পর্কে দুটি জীবী উপকৃত হয়। এক্ষেত্রে যেটি হবে দুটি সত্য। প্রবাসন ও অভিবাসনের সংখ্যা সমান হলে কোনো পপুলেশনের বৃদ্ধি তার জন্মহারের সমান হবে। আর 2-এ মৃত্যুহার জন্মহারের চেয়ে বেশি হলে পপুলেশনের হ্রাস ঘটে। এক্ষেত্রে যেটা হবে দুটি সত্য। 29-এ চাষের জমি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ, বনাঞ্চল হলো একটি কৃত্রিম বাস্তুতন্ত্র। এক্ষেত্রে যেটা হচ্ছে দুটি মিথ্যা। এবং 30-এ রয়েছে যানবাহন নির্গত ধোঁয়ায় নাইট্রোজেন অক্সাইড থাকে, আর এমফাইসেমা একটি বায়ুদূষণ ঘটিত রোগ। তাহলে এক্ষেত্রে হবে দুটি সত্য। 31-এ কিছু রোগ লিঙ্গভিত্তিক, যেমন প্রোস্টেট জনিত সমস্যা, আর বিশ্ব ক্যান্সার দিবস হলো 4 জুলাই। এক্ষেত্রে হবে কেবল এক সত্য, অর্থাৎ প্রথমটা। এরপরে যেটা রয়েছে অনুচ্ছেদ, এটা তোমরা স্ক্রিনে ভালো করে পড়ে নাও, এখান থেকে তোমাদের প্রশ্নগুলো রয়েছে। 32-এ কী রয়েছে, গাছ লাগানো প্রয়োজন, কারণ সবকটিই হবে বিশ্ব উষ্ণায়ন রোধ, মরুপ্রসার রোধ, গ্রিনহাউস এফেক্ট কমানো। জুন মাসে গাছ লাগানোর জন্য একটি বিশেষ দিন, একটি দিন বেশ উদযাপনীয়। দিনটি হলো কত? 5 তারিখ। যে গাছটির জঙ্গল হয়েছে সেটি হলো বি, অর্থাৎ পার্থেনিয়াম। ওই আগাছা থেকে যে রোগ হতে পারে তা হলো শ্বাসকষ্ট। এরপরে 36, অন্তর্দয় যোজনা হলো ভারত সরকারের এমন একটি প্রকল্প যেখানে কি হয়, দরিদ্র মানুষদের বিনামূল্যে 2 টাকা কেজি দরে চাল দেওয়া হয়। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু হয় কত সালে? 2015 সালে। সর্বশিক্ষা অভিযান প্রকল্প গৃহীত হয় 2001 সালে। সবুজ সাথী প্রকল্প যার সঙ্গে সম্পর্কিত সেটা হলো বিনামূল্যে ছাত্রছাত্রীদের বাইসাইকেল দেওয়া। এবং নেক্সট 40 নম্বর প্রশ্ন, জলে শৈবাল ও আগাছার অতিবৃদ্ধিকে কি বলে? ইউট্রোফিকেশন। এই হলো তোমাদের 40টা প্রশ্ন ENVS থেকে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার আগে। আশা করি এই সেটটি থেকে তোমরা উপকৃত হবে। ভালো থেকো, টাটা।